আসসালামু আলাইকুম। আবার একটা প্রজেক্টে আপনাদেরকে আমি দেখাবো যে এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে এই কাজটা করতে হবে A to Z দেখানোর চেষ্টা করব। আচ্ছা, কাজটা হচ্ছে মূলত লিড কালেক্ট বলেন বা হচ্ছে কোম্পানির নেম থেকে টাইটেল মানে এমপ্লয়ি টাইটেল এবং কোম্পানি ইনফরমেশন নিতে হবে। ঠিক আছে, আমি একটু শীটটা বিশ্লেষণ করি। এটা হচ্ছে এখানে দেওয়া থাকবে অনলি কোম্পানির নেম দেওয়া থাকবে। আর এই কোম্পানির নেম থেকে আমাদের কী কী নিতে হবে? প্রথমত নিতে হবে কোম্পানির ইনফরমেশান, তারপরে ওই কোম্পানি যে কোনো একটা এমপ্লয়ির ইনফরমেশান, মানে এই দুইটা ভাগে ভাগ হবে। ঠিক আছে, তো কোম্পানির ইনফরমেশানের মধ্যে কী কী থাকবে? কোম্পানির ইনফরমেশান হচ্ছে কোম্পানির ইন্ডাস্ট্রি থাকবে, তারপরে কোম্পানির ফোন নাম্বার থাকবে, কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক থাকতে হবে, তারপরে কোম্পানির রিভিউ থাকবে, কোম্পানি এমপ্লয়ি সাইজ থাকবে এবং কোম্পানির ফুল অ্যাড্রেসটা একটা ফুল হবে, বাকি তিনটা হচ্ছে সিটি স্টেট এগুলো ভাগ করা হবে। ঠিক আছে, এই এই পর্যন্ত হচ্ছে কোম্পানির আপনার ইনফরমেশান। এবং এর পরের অংশ হবে হচ্ছে ওই কোম্পানির একজন এমপ্লয়িগুলো কি, যে এখানে টাইটেল কয়টা টাইটেল আছে? এখানে 9টা টাইটেল আছে। এই 9টা টাইটেলের মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে নিতে হবে। 9টা টাইটেলে যে কোনো একজন। ঠিক আছে, যে কোনো একটা নিতে হবে। যে কোনো একটা পাচ্ছেন না আর একটা নেন, এটা পাচ্ছেন না আর একটা নেন, এবং যে কোনো একটা নিলেই হবে। যদি এর কয়জনের মধ্যে না পাওয়া যায় সেই ক্ষেত্রে সরাসরি ডিরেক্টরকে নিলেই হবে। ঠিক আছে, মানে এগুলো দেওয়া হয়েছে, এগুলো ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এই কয়টার মধ্যে না পাইলে সর্বশেষ সরাসরি অনলি ডিরেক্টরকে নিতে হবে। ঠিক আছে, অন্য কোনোটা নেওয়া যাবে না। ওকে, তাহলে আমি একটা কাজ করি, কিভাবে এই কাজটা করা যাবে একটু দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে এইগুলো কোম্পানি নেম, এই কোম্পানি নেম দিয়ে কি করব, গুগলে সার্চ করব এবং সবগুলোই পাওয়া যাবে। আমি র্যান্ডমলি কয়েকটা সার্চ করছি, আশা করি সব পাওয়া যাবে। প্রথমত এই সরাসরি কোম্পানির নাম দিলেও চলে আসবে। যদি নাম দিয়ে না আসে, পাশে ইউকে দিতে হবে, কারণ হচ্ছে এটা ইউকে কান্ট্রির কোম্পানি কাজ, ইউকে কান্ট্রি হবে। ঠিক আছে, সো এখানে ইউকে দিবেন এবং এখানে দেখবেন যে বুঝবেন কি করে যে এইটাই সেই কোম্পানি কিনা। তো এখানে আগে নাম মিলাইতে হবে, নামের পরে দেখতে হবে যে এখানে ডোমেইনের সাথে ইউকে লেখা আছে কিনা, এরকম কিছু দিতে হবে। এবং অনেক ইয়ে আছে, এই ডান পাশে লোকেশন শো আসে, লোকেশন বার শো আসে। যেমন ধরেন আমি যদি আরেকটা দেই, আমি যদি লোকেশন পাই বুঝাইতে সহজ হবে। এইটাও আসে, কিন্তু লোকেশন ওইভাবে আসে নাই। দেখি আরেকটা দিই, এই যে লোকেশন শো আসছে। এটা দেখেন, এইটা কিন্তু এই যে .co.uk, ঠিক আছে, এটা লেখা আছে এবং এই পাশে লোকেশনও দেওয়া আছে। এবং লোকেশন দেখেন এই যে ইউনাইটেড কিংডম লেখা আছে, তার মানে এটা ইউকের কোম্পানি, কারণ আমরা ইউকে কোম্পানিতে কাজ করতেছি। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা কোম্পানির কি কি ইনফরমেশন, আমি ফার্স্টে এটাই করি। এটা যেহেতু আমরা পেয়ে গেছি, এটা ইউকে লেখা আছে, প্লাস হচ্ছে এখানে ওয়েবসাইট আছে, নিউ ট্যাবে ওপেন করে নিলাম। এবং এইটা হচ্ছে কি, আমাদের যে কোম্পানি খুঁজতেছি সেই কোম্পানির ওয়েবসাইট। আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, কোম্পানির ডোমেইন নামটা নিয়ে এখানে রেখে দিব। এবং অবশ্যই এখানে অনেক কিছু থাকতে পারে, আমাদের অনলি শুধু .com.uk এই অংশটা নিব। ঠিক আছে, অনেক সময় থাকে না .com পর্যন্ত, আবার এর পাশে দেখবেন যে অন্য কোথাও যে ক্লিক করি, এক্সাম্পল যে আমি এখানে ক্লিক করি, যে এখানে পাশে এই যে আদার্স অনেক কিছু অ্যাড হয়ে গেছে, এইগুলো নেবেন না দয়া করে। এখানে অনলি এইটুকু অংশ নেবেন, যেটুকু অংশ ডোমেইন নেম। ওকে, কোম্পানি পেয়ে গেছি। এখন যেগুলা কোম্পানি ইন্ডাস্ট্রি, কোম্পানি ফোন নাম্বার, তারপরে রেভিনিউ, কোম্পানি সাইজ, এগুলো নিব হচ্ছে লিঙ্কডিন থেকে, কারণ এগুলো এখান থেকে পাওয়া যাবে না। সরাসরি লিঙ্কডিন দিয়ে প্রবেশ করব এবং এখানে কোম্পানির ফোন নাম্বারটা আমরা এখানেই পেয়ে যাব। এটা কোম্পানির ফোন নাম্বার অ্যাড্রেস কিন্তু কোম্পানির ওয়েবসাইটের মধ্যেই পাওয়া যায়। এবং ওয়েবসাইট না পাওয়া গেলে এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকে, যেমন লিঙ্কডিন থাকে, তারপরে আপনার ফেসবুক থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সেইখান থেকে নিতে হবে। ঠিক আছে, এখন যেটা করব, লিঙ্কডিন থেকে আমরা নিব হচ্ছে এই যে ওভারভিউ, ওভারভিউ কোথায় আছে? ওভারভিউ অপশানও আছে এখানে, ওভারভিউ
আচ্ছা, কোম্পানি আমরা শুরু থেকে আসি। কোম্পানি ইন্ডাস্ট্রি হচ্ছে আমরা অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গিয়ে নিচের দিকে এই যে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ইন্ডাস্ট্রি পুরোটা কপি করব। ওকে, এরপর ফোন নাম্বার পাইছি, ওয়েবসাইট পাইছি, কোম্পানি রিভিনিউ কী করবেন, এই কোম্পানির নাম কপি করে গুগলে সার্চ দিবেন, পাশে লিখে দিবেন রিভিনিউ, মানে কোম্পানির নেম পাশে কোম্পানি রিভিনিউ, এরকম লিখে দিলেও আসবে। এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। রিভিনিউ পাশে লিখে দিতে হবে যে আপডেট, অথবা এইটা পাশে দিতে হবে আপডেট রিভিনিউ 2025, কারণ এখন 2025 সাল চলতেছে। এই যে যেটা পাইছি অনলি এইটাই দিয়ে দিব। ডলার ইউরো যা আসে আসুক সেটা দিয়ে দিব। এখন এমপ্লয়ি সাইজটা আমরা কোথায় পাবো? এমপ্লয়ি সাইজ হচ্ছে এই যে কোম্পানি এমপ্লয়ি সাইজ, এখান থেকে নিতে হবে। অবশ্যই এমপ্লয়িজ এখানে লেখা থাকবে না, অনলি কাউন্ট লেখা থাকবে। ওকে, এরপরে আছে হচ্ছে এমপ্লয়ি, এটা দরকার নেই। অ্যাড্রেস আছে, এতে ডিসক্রিপশনটা আগে দিয়ে দিই, ডিসক্রিপশন আমরা লিঙ্ক দিতে পাবো। সরাসরি যতগুলো থাকবে এখানে ওভারভিউ নিচ থেকে যত বড় থাকবে টোটাল দিতে হবে। এখানে কিন্তু হাইট থাকে, ঠিক আছে, এখানে শো অল বা এরকম কিছু লেখা থাকে, সি অল দেখা থাকে, এখানে ক্লিক করে পুরোটাই নিতে হবে। অবশ্যই ডাবল ক্লিক করে দিবেন, কারণ এখানে ফরম্যাট ঠিক থাকে। এখন আছে অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? অবশ্যই আমরা কোথায় নেব? ওয়েবসাইটে নেব। ওয়েবসাইটে না পাইলে তখন গিয়ে আমরা খুঁজবো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুঁজবো যে কোথায় এটা আছে, ঠিক আছে। তো এখন আমরা ওয়েবসাইটে পাবো কোথায়, এটা বলার কিছু নাই, আপনারা সবাই জানেন কন্ট্যাক্টের মধ্যে থাকে, অথবা ওয়েবসাইটে একদম ফুটারে মানে একদম নিচেও থাকে, ঠিক আছে। তো এইটা যেহেতু ইউএসের ওয়েবসাইট না, ইউএসের হলে একদম ইজিলি বোঝা যায়, কিন্তু ইউএস যেহেতু না, সেহেতু এখানে একটু অ্যাড্রেসটা একটু ভিন্ন টাইপের হয়। যেমন হচ্ছে এই যে পোস্টাল কোডটা এরকম, ইউএসের বিভিন্ন সিটি আমাদের অনেকের জানা আছে, বিভিন্ন স্টেট জানা আছে, কিন্তু এখানে এরকম নাই। সো এখানে আমাদের এটা কিন্তু পোস্টাল কোড, এইটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে স্টেট অ্যাড্রেস বা সিটি এটা, আর এটা হচ্ছে স্টেট অ্যাড্রেস। ওকে, আমরা কি করব, আমরা হচ্ছে এইখান থেকে টোটালটা কপি করে নিব। কপি করে নিয়ে ChatGPT কাছে যাবো এবং ওরে বলবো এইটা পেস্ট করে দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দিয়ে আমাদের কী কী লাগবে, কোন কোন কলামের কাজ লাগবে, সরি আমরা যাব হচ্ছে এখানে, আমাদের এই 4টা কলামের কাজ লাগবে, মানে 4টা কলামের, মানে সেম অ্যাড্রেসকে 4টা কলামে আমরা ডিভাইডেড করব। সো এখানে 4টা কলামটা আমরা কি করব, ChatGPT-কে দিব, আমরা যেন ইজিলি ওনার কাছ থেকে সব কিছু বুঝে নিতে পারি, কারণ নিজেরা করলে ভুল যাবে। তার মানে আমরা ফার্স্টে যেটা এটা এখানে দিয়ে দিব, এটা সিটি দিয়ে দিব, এটা কাউন্টি, এটা যেন কান্ট্রি মনে করেন না, ঠিক আছে, এটা কাউন্টিটা এখানে নাই, কাউন্টিটা আমাদের ChatGPT বানায় দিছে বা ও নিজে থেকে খুঁজে নিয়ে এসে দিছে, এই জন্য ChatGPT ইউজ করতে হবে। ফ্রি ChatGPT ইউজ করবেন, মাঝে মাঝে ChatGPT ভুলভাল ডাটা দিতে পারে, একটু দেখে শুনে নেবেন, অথবা মাঝে মাঝে নিউ চ্যাট করে নেবেন। আর এখানে এই যে 4 আছে, সরি এখান থেকে 4.0 করে দিবেন। ফ্রিতে অবশ্যই এরকম থাকে না, এটা আমার প্রিমিয়াম, তো এখান থেকে 4.0 আপনার অটোমেটিক হয়ে যাবে। ওকে, আমাদের পার্সোনাল কোম্পানি ইনফরমেশান নেওয়া শেষ। এখন কি করব, এখন এমপ্লয়ি নিতে হবে। এমপ্লয়িটা কীরকম, এমপ্লয়ি আমাদের এই টাইটেলের মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে নিতে হবে। আমি শুরু থেকেই সার্চ করি, এখানে লিঙ্কডিনে যাব, গিয়ে পিপল, এখানে দুইটা ওয়ে আছে, একটা গুগল সার্চ করে নেওয়া যায়, একটা লিঙ্কডিন থেকে সরাসরি নেওয়া যায়। আমি এখান থেকে এই কোম্পানির পেজ থেকে সরাসরি পিপলে যাবেন, পিপল গিয়ে এখানে সার্চ করবেন, করলে অনেক সময় পাওয়া যায় এই যে ইনসাইড সেলস ম্যানেজার, এইটাকে নেওয়া যাবে। আমাদের সেলস ম্যানেজার আছে কিন্তু, এই যে সেলস ম্যানেজার, ইনসাইড মানে ভিতরে সেলস ম্যানেজার ইউএক্সে, ঠিক আছে, এটাই নেওয়া যাবে। ওকে, এটা আমি নিয়ে নিলাম, এবং এটা গুগলেও সার্চ করে পাওয়া যাবে। আমি এই ব্যক্তিকে দেখি গুগলে একটু সার্চ করে নিয়ে আসতে পারি কিনা। আগে কোম্পানির নাম নিব, এই যে কোম্পানি নেম, এবং হচ্ছে
আমাদের কোন টাইটেল হচ্ছে সেলস ম্যানেজার। এখান গিয়ে এন্টার দিব এবং এই যে নেম আমি মনে অলরেডি সার্চ করছিলাম, লিচা উইলিয়ামস। আচ্ছা আমি একটু কোম্পানি মিলাই, এর কোম্পানি লোগো আসে কিনা। এটাও ইউনাইটেড কিংডম, সেলস ম্যানেজার। লিচা। আচ্ছা আমি এখানে দেখি আগে কোম্পানি মিলে কিনা এটা। যদি কোম্পানি এখানে লোগো আসে অবশ্যই আপনার লোগোতে ক্লিক দেখতে হবে যে আমার এই কোম্পানির ওয়েবসাইটে যে লোগোটা ছিল বা আছে, এই যে লিঙ্কডিনও আছে, এই লিঙ্কডিনেরটা এখানেও মিলতে হবে। যদি না মিলে সেই ক্ষেত্রে ওইটা ভুল হতে পারে। কারণ এটা যেহেতু আমরা কোম্পানির ইয়ের থেকে পেজ থেকে নেওয়া হয়েছে, লিঙ্কডিন পেজ থেকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা 100% অথেন্টিক, এটা কোনো ভুল নাই। ঠিক আছে, তারপর আমরা যে গুগল থেকে সার্চ করবো, যেমন এইটাও সেলস ম্যানেজার তো আরও অনেক থাকতে পারে, তাই না? তো এটা যদি আমি ক্লিক করি, এই ব্যক্তি যদি আমরা গুগল থেকে আমরা সার্চ করে নেই, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই লোগোটাকে মিলাইতে হবে। কারণ সে গুগলে আপনি বুঝবেন কি করে, হ্যাঁ, নাম থাকতে পারে, বিভিন্ন নাম থাকতে পারে, কিন্তু অবশ্যই লোগো মিলাবেন। লোগো এবং নাম, ডোমেন নাম মিলাবেন, তাহলে দেখবেন যে অথেন্টিক ডাটা চলে আসবে। আচ্ছা দেখেন এখানে ওপেন হয়েছে, আমি গুগল থেকে নিউ ট্যাবে নিয়েছিলাম, এখান থেকে যে নামটা পাইছি এখানে সেলস ম্যানেজার অ্যাট XMA কোম্পানি, যে কোম্পানি আমি সার্চ করছিলাম, এবং লোগোটাও কিন্তু আমাদের এই ওয়েবসাইটের সাথে মিলে গেছে। তার মানে এইটাও নেওয়া যাবে, সেলস ম্যানেজার যে কোনো একজনকে আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং অ্যাড্রেসও দেখেন ইউনাইটেড কিংডম লেখা আছে, ইউকে, ইংল্যান্ড। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যে কোনো একজনকে নিব, আমরা চেষ্টা করব যে লিঙ্কডিনের এখান থেকে সার্চ করে নিলে, তাহলে গুগলে সার্চ করার প্যারাটা থাকবে না, এখানে নিলে একদম অথেন্টিক পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কী কী নিব, এই ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, এই দুটা নিতে হবে। ফার্স্টে এই দুটাই নিতে হবে। ফার্স্টে কী কী চাইছে, আচ্ছা ফার্স্ট টাইটেল আছে, আমি আগে নেমটা বসাই, নেম, ফার্স্ট লাস্ট নেম দিলাম, এবং টাইটেলটা হচ্ছে অনলি সেলস ম্যানেজার। এবং এখানে দেখেন দুটো টাইটেল আছে, একটা হচ্ছে টাইটেল, অনলি টাইটেল, একটা হচ্ছে জব টাইটেল। অ্যান্ড এই জব টাইটেলটা কি, এইটা হচ্ছে আপনার এই কোম্পানি কোন ডিপার্টমেন্টের সেলস ম্যানেজার, এইটাকে বুঝাইতেছে। ঠিক আছে, আপনি তখন কী করবেন, এই পুরোটা কপি করবেন, এই পুরোটা কপি করে এখান থেকে দেবেন, আর এখানে শুধু দিবেন কি অনলি সেলস ম্যানেজার। তার মানে এটা মানে আপনার মানে কোনো একটা ডিপার্টমেন্টের অনলি সেলস ম্যানেজার আছে, আর এখানে হবে সে তার কোন ডিপার্টমেন্টে আছে, কোন কোম্পানিতে আছে, ডিটেলস এখানে থাকবে। তার মানে এখানে এই নিচে যে অংশ থাকবে এটা পুরোটা দিবেন, আর এই পাশে অনলি টাইটেল, মানে এখানে টাইটেলটা কি বুঝাই, টাইটেল কিন্তু অনলি এইটুকু বুঝাইতেছে। বিভিন্ন সময় টাইটেল অনেক সময় আগে হয়েছে, আমাদের ইনসাইড কিন্তু টাইটেল না। ঠিক আছে, এইগুলো অ্যাড্রেস, এইগুলো এখন কোম্পানি নেম। তার মানে টাইটেলটাকে বুঝতে হবে আপনাকে। অনেকে হয়তো বুঝবেন যে ইনসাইড সেলস ম্যানেজার, এইটা না, অনলি সেলস ম্যানেজার হচ্ছে টাইটেল, বাকি অংশগুলো সে তার কোম্পানির ইনফরমেশান। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে জব টাইটেল পেয়েছি, ইমেল, কন্ট্যাক্ট ইমেলটা আমরা সবাই জানি যে এটা যে কোনো একটা এক্সটেনশন থেকে নিতে হবে। দেখি ক্রেডিট আছে কি না, আমরা ক্রেডিট পেয়ে গেছি একটা, হটমেইল। চেষ্টা করবেন যে কোম্পানির পার্সোনাল যে কোনো একটা নিলে হবে, এটা কোনো ধরাবান্ধা নাই, কোম্পানিটা নিলে হবে বা পার্সোনাল নিলেও হবে। ওকে, তাহলে আমরা টোটাল ডাটা এখানে পেয়ে গেছি, কোনোটা কিন্তু বাদ পড়ে নাই। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকটা কিন্তু পাওয়া যাবে, এখানে কোনোটা পাওয়া যাবে না এমন না। দেখেন আমি একটু আপনাদের কয়েকটা দেখাই, যেমন এইটা দেখাই, এইটা এইভাবে না পাওয়া যায় সেক্ষেত্রে ইউকে পাশে লাগাই দিবেন, তাহলে চলে আসবে। ঠিক আছে, সিএসবি ইংল্যান্ড, এই যে ইংল্যান্ড হচ্ছে ইউকের মধ্যে, এই যে ইউকে, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, নাম মিলছে এটা, এই পাশেও মিলাইতে পারবেন, এই পাশেও অনেক সময় গুগলে চলে আসবে। অ্যাড্রেস মিলাবেন, তারপরে তার হচ্ছে ডোমেইন নাম মিলাবেন, তার হচ্ছে
নেম মিলাবেন, মানে এইগুলো মিলাইতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আরও যেমন ধরেন যে এইটা ছোট্ট একটা নাম, এইটা একটু সার্চ করে দেখাই, বিটিইউকে, এটাও ইউনাইটেড কিংডম, এই যে ইউনাইটেড কিংডম লন্ডনের মধ্যে। তো এইটা হচ্ছে মেবি এটাও হবে ইউকে, পাশে ইউকে লিখে দিবেন তাহলে সহজে পাওয়া যাবে, মেবি এটাই। অ্যাড্রেস মিলাবেন, অ্যাড্রেস মিলালে সহজে পাওয়া যাবে। এটাই হবে বিটি গ্রুপ, ওকে ওটাই হবে। এরপর হচ্ছে আমি যদি এইটা একটু দিয়ে করি ইউকে, আমি যে ইউকে বাদ দিই, সচরাচর সামনেই আসবে এটা, এটা হচ্ছে মানে লাস্টে থাকে না, যেহেতু এই যে লিমিটেড লেখা থাকে, লিমিটেড মানে হচ্ছে এই লিমিটেড থাকলে এইটা ইউনিক নাম হয়ে যায় এবং এইটা সহজে পাওয়া যায় আর কি, ঠিক আছে, লিমিটেড পাশে লেখা থাকে, আমরা এটা সহজেই পাবো। এই যে এইটাই হবে, শুরুতে এটাই হবে, এটা লিমিটেড দেওয়া নাই, আমরা দেখি, এই যে লিমিটেড সাজেস্ট করছে, ঠিক আছে, ইউকে এই যে লিমিটেড সাজেস্ট করছে, এবং এটা এই যে এইটাই হবে, এটা ইউকে কোম্পানি এটা, ওকে। এইভাবে সার্চ করে নিতে হবে, দেখতে হবে যে এই নাম, এইটার নেম মিলাইতে হবে, তারপরে ইউকে কিনা অ্যাড্রেস মিলাতে হবে, অবশ্যই ইউকের মধ্যে হতে হবে এটা, কারণ আমরা সম্পূর্ণ এটাই হচ্ছে ইউকে। আপনার যদি কনফিউশন হন যে এটা হবে কিনা, ওয়েবসাইট প্রবেশ করে দেখবেন যে ভিতরে ইউকে অ্যাড্রেস আছে কিনা, বা আছে লিঙ্কে ঢুকে দেখবেন যে ইউকে অ্যাড্রেস হচ্ছে কিনা এটা, ঠিক আছে। ইউকে না হয় যদি ইউনাইটেড স্টেটের মধ্যে চলে যান তাহলে কিন্তু এটা ভুল আসবে, ওকে। ঠিক আছে, ভিডিওটা সবাই মনোযোগ দেখবেন, দেখে কাজ শুরু করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।